হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমি চলে আসলাম হাঁসের মাংসের রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে। সো গাইস দেখেন, আমি এখন হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস রান্না করতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা, একটু পাশেই থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সো গাইস দেখেন, আমার হাজবেন্ড অনেক বড় একটা হাঁস নিয়ে আসছে, সেটাই এখন জবাই করবো। আমার শাশুড়ি মা নিয়ে যাচ্ছে হাঁসগুলো জবাই করে নিয়ে আসতে। এখন ছেলে হয়ে গেছে আমাদের, এখন কেটে নেব। বিসমিল্লাহ। এখন আমি একটু সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিলাম। তো গাইস দেখেন, অনেক সুন্দর করে আমি মাংসটা ধুয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বড় বড় পিস করেছি। আমার হাজবেন্ডের জন্য আজকে আমি রান্না করব নিজ হাতে। সো বন্ধুরা, এখন আমি এক একে মশলা দিয়ে দেবো জিরা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সাথে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো গরম মশলা আস্ত, বেশি বাইরে দিতে পারেন, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখন আলতো ছোঁয়ায় অনেক সুন্দর করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। যত ভালো করে মাখবেন ততই মজা হবে। আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে সুন্দর করে মেখে নিচ্ছি, কারণ মশলাটা ভালো করে মাংস না ঢুকলে তো রান্নাটা মজা হবে না, তাই না? আপনারা চাইলে এভাবে মেখে নিতে পারেন। আমার মাখাটা হয়ে গেছে। সো গাইস দেখেন, এখন আমি মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমি চলে আসলাম 10 মিনিট পরে। নাড়ায় তেল দিয়ে দিলাম, আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা বাদামি করা হয়ে গেছে। আমি ম্যারিনেট করা মাংসটা এখন আমি দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে নেব। সুন্দর করে নেড়ে ছেড়ে ঢেকে দেবো 15 মিনিট জন্য। 15 মিনিট পর আবারও চলে আসলাম। দেখেন গাইস, আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আবার একটু ঢেকে দিলাম। তেজপাতা দেওয়া বাকি ছিল, সেটাই এখন অ্যাড করে দিলাম। আবার একটু নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে আবার পানি দিয়ে দিলাম। মাংসটা যত কষাবেন তত স্বাদ হবে। আমি 30 মিনিটের মতো আবার একটু কষিয়ে নিলাম। আবার একটু নেড়ে ছেড়ে ঢেকে দিলাম। আবার চলে আসলাম। এখন নামানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার শেষ পানি দেওয়া, নেড়ে ছেড়ে ঢেকে দেবো। ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো গাইস আবার ফিরে আসলাম। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। জিরা, তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা। তো গাইস আমার রান্নাটা দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লুক এসেছে। আমি এখন মাংসটা নামিয়ে নেব। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখেন গাইস কতটা সুন্দর, মাশাআল্লাহ লোভনীয় হয়েছে। দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হবে, তাই না? অনেক মজা করে রান্না করেছি। আপনারা চাইলে আমার মতো এভাবে রান্না করতে পারেন। আমি আমার হাজবেন্ডকে, আমার মেয়েকে খেতে দিয়ে দেবো গরম গরম ভাতের সাথে। আমি একটু আমার হাজবেন্ডের প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিতেছি ভালোবাসার ছোঁয়া দিয়ে। আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম। আমার হাজবেন্ড দীর্ঘ 3 বছর পরে দেশে এসেছে, তাই ওনাকে একটু ভালো মন্দ খাওয়াবো, সেটাই তো কথা, তাই না? তো রান্নাটা কেমন হয়েছে বললাম না তো। আমার হাজবেন্ড বলতেছে অনেক স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। ঠিক আছে, যাই হোক, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।